আসসালামু আলাইকুম গাইস। তো আজ আমরা যাচ্ছি স্বরূপনগর। কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ সবার প্রথম আমাদের যেতে হবে ফুপুদের বাড়িতে। আর আমাদের বাড়ির এখান থেকে আমার ফুপুদের বাড়ি যেতে লাগে মাত্র ৮ ঘন্টা। ওর জন্য আমাদের বাড়ির এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো ওখানে পৌঁছিয়ে দেখলাম এখনো গাড়ি এসে পৌঁছায়নি, আর এখানে দেখো আমার ফুফুতো বোন নাটক করছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের গাড়িটাও চলে এলো। তারপর আর বেশি দেরি না করে সবাইকে এক এক করে ডেকে নিলাম। আর এখানে আসছিল এটা আমার ছোট ফুপু। তো আমি আমার ফুপুর সঙ্গে একটু মজা করছিলাম। তারপর আমরা দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। আর আজ আমরা যাচ্ছি আমার ফুফুতো বোনের শ্বশুর বাড়িতে। ওদের বাড়িতে আসছিল ছোটখাটো একটা অনুষ্ঠান, তো এই উপলক্ষে আমাদের বাড়ির সবাইকে নেমন্ত্রণ করা হয়েছিল। আর এই পচা গরমে তো আমরা পুরো শেষ। গাড়ির মধ্যে বসে বসে গরমে একেবারে আমাদের অবস্থা নাজেহাল। তবে ফাইনালি এতক্ষণে আমরা পৌঁছে গেলাম আমার বোনের শ্বশুর বাড়িতে। তারপর ওখান থেকে একটু হাঁটতে না হাঁটতেই দেখি রাস্তার ধারে আমার বোন আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের দেখে ও আজ ভীষণ খুশি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের জন্য চলে এলো ঠান্ডা ঠান্ডা শরবত। আর সবাই মিলে গল্প করতে করতে কখন যে 2টো বেজে গেল কেউ বুঝতেই পারেনি। তারপর আর দেরি না করে আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর আজকে মেনুতে ছিল একেবারে জমজমাট ভাত, ডাল, পটল, চিংড়ি মাছের কালিয়া, মিষ্টি দই, আর সবশেষে বড় বড় সাইজের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।